আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার মনের কথা। মধুমিতা দিয়েছে দুটো বিষয় আছে আজকে। প্রথম বিষয়টা হচ্ছে একাগ্রতা আর একনিষ্ঠতা কি একই জিনিস, আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষের আচরণ দেখে মানুষকে বিচার করা যায় কিনা। এরমই দুটো বিষয় আজকের। তো দুটোই একদম মনস্তত্ত্বর ওপরে আর কি ডিপেন্ড করছে দুটো বিষয়। আমি একটুখানি, এত গরম পড়েছে, আমি সবসময় না টক দই একটু জলে গুলে খাই, তার মধ্যে কিছু মেশাই না, নুন বা চিনি কিচ্ছু না। তো ওটা আমার অভ্যাস, মানে সারাদিন ধরে কিছু খাই না খাই, একটু টক দই আমি জলে গুলে খাই। তো ওটা নিয়েই বসেছি। বেরিয়েছিলাম বিকালের কাজটা, এখন আমি যেহেতু বাচ্চাটা স্কুলটা অফ হয়ে গেছে, মানে অনলাইন ক্লাস হচ্ছে, ওই জন্য আমি সকালে কষ্ট হলেও বেরিয়ে পড়িয়ে আসছি। তাহলে একটা বেলা না ফ্রি থাকা যায়, কিছু বাকি কাজগুলো করা যায় বিকেলবেলাটা। তো এতটাই বাইরের লু, মানে আমরা তো কলকাতার মানুষরা লুতে অভ্যস্ত নই। মানে বেরালেই না আগে মাথাটা ধরে, মানে এরকম মাথার এই জায়গাটা না আগে চট করে ধরে যাচ্ছে, একটা ক্লান্তি, সঙ্গে সঙ্গে একটা ক্লান্তি ভাব। যাই হোক, বসে পড়েছি বিষয়টা নিয়ে বলতে। আমার মনে হয় যে একাগ্রতার একনিষ্ঠতার মধ্যে একটু হলেও পার্থক্য আছে। একাগ্রতা মানে একদম যখন আমি ফুল কনসেন্ট্রেট করে আমি কোনো একটা কাজ সমাপন করছি, সেটা আমার হয়তো কোনো ডেডলাইন আছে আমার ওই কাজটা জমা দেওয়ার, তো বা কোনো দায়বদ্ধতা আছে, তো একাগ্র চিত্তে আমি কাজটা করছি। আর একনিষ্ঠতা মানে আমার এটা কোথাও যেন একটু মনে হয়, এটা আমার বিচার পুরোটাই। একনিষ্ঠতা মানে আমি তো একাগ্রতা দিয়ে করছি, তার সাথে আমার যে কাজটা আমি করছি সেই কাজটার উপরে আলাদা ভালোবাসা বা একটু প্যাশন আছে আমার। তো আমার মনে তাকে একনিষ্ঠতা বলে, মানে একদম কাজটাকে আমি ভালোবেসে করছি। যে কোনো একটা সূক্ষ্ম কাজ আমাকে মনোযোগ দিয়ে করতেই হবে, তার অন্যথা হয় না আর কি। সূক্ষ্ম কাজ বলুন, যে কোনো কাজ বলুন, রান্নাতেও যদি আমরা একাগ্রতা নিয়ে না করি, তাহলে অনেক সময় এটা আমার ক্ষেত্রে হয়, যেমন নুন দিয়েছি কিনা ভুলে গেলাম, চিনি দিয়েছি কিনা ভুলে গেলাম। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি সেটাকে মানে সবসময় না, মানে একই ফ্লোতে জীবন চলে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কি বলবো, একটু উঁচু নিচে তো হয়, যেহেতু আমরা সাধারণ মানুষ। তো যদি সেই দিনের সেই রান্নাটাই আমি একনিষ্ঠভাবে করি, আমি ভালোবেসে করি, যে আমার প্রিয় মানুষরা সেই রান্নাটা খাবে, সেটা ভেবে যদি আমি করি, তাহলে কিন্তু সেই রান্নাটা অনেক ভালো হয়ে যায়। তো আর একগ্র মানে একদম একটা সূক্ষ্ম পার্থক্য আমার কোথাও যেন গিয়ে মনে হয় আর কি। তো আমি এইভাবেই বুঝতে পেরেছি, যদিও বাইরে থেকে দেখলে একই, মানে শুনতে লাগে কথাটা আর কি। আমার যেন মনে হয় যে একনিষ্ঠ কথাটার সাথে এখানে একটা ভালোবাসা, একটা প্যাশন, একটা ফিলিংস জড়িয়ে আছে। আর একাগ্রতা মানে পুরোটাই মানে মনসংযোগ আর কি। সেখানেও ভালোবাসা থাকতে পারে, এমন নয় যে ভালোবাসা নেই, কিন্তু মানে পুরো আমি আমার কনসেন্ট্রেশনটাকে এক জায়গায় এনে আমি কাজটা করছি। সেটা আমার কাজের দায়বদ্ধতা থেকেও হতে পারে, কিন্তু সেখানে ভালোবাসা নাও থাকতে পারে, মানে থাকতেও পারে বা নাও থাকতে পারে। আমার এটা মনে হলো, তাই আমি বললাম। আর ওই যে বললাম, পুরোটাই হয়তো মনস্তত্ত্বের ব্যাপার, আমি অতটা ভালো হয়তো বলতে পারলাম না, আমার যা মনে হলো তাই বললাম। মধু, শুনে বলিস যে ঠিক বলতে পেরেছি কি না। আর নেক্সট বিষয়টা হচ্ছে মানুষের আচরণ দেখে মানুষকে বোঝা যায়। এই ব্যাপারটা ভীষণ আপেক্ষিক একটা ব্যাপার। আচরণ দেখে তো মানুষকে আমরা অনেক সময় জাজ করে ফেলি। অনেক সময় কি হয় না, যে একটা মানুষ পরিস্থিতি সপক্ষে বা তার মানসিক পরিস্থিতি সাপেক্ষে সে কিন্তু আচরণ করে।
ধরুন কোনো অচেনা মানুষ, তার সাথে আমি প্রথম দেখা করছি, সেই দিন হয়তো তার মানসিক পরিস্থিতিটা স্টেবল নেই, সুতরাং তার আচরণে যদি সেই ছাপটা পড়ে, যেমন অনেকেই আছে সেটা কন্ট্রোল করতে শিখে যায়, আর যদি সে ছাপটা পড়ে, সে যদি কন্ট্রোল করতে না পারে, মানে ধরুন বাড়িতে কারোর কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা সে তার একদম কি বলবো আর কি, ভেতরে ঢুকে গেছে প্রবলেমটা আর কি, তো সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে, সেটাকে নিয়ে সে একটা অন্য কাজে এসেছে বা অন্য কারোর সাথে দেখা করতে এসেছে, তাহলে কিন্তু সেটা প্রকাশ পায় তার আচরণে, একটা অস্বস্তি, একটা বিরক্তি, তো এরম হয়। তো অনেক সময় আমরা ওটা দেখে কিন্তু বিচার করে ফেলি। আর অনেকেই মানে আমি মোটামুটি আমি মাইন্ডটা কন্ট্রোল করতে পারি, এটা আমি নিজের মুখেই নিজের প্রশংসাটা করলাম। আমার যতটাই মানসিকভাবে খারাপ সিচুয়েশান থাক না কেন, ভেঙে কি পড়ি না, ভেঙেও পড়ি, কিন্তু সেটা কখনো অন্য একটা লোকের সামনে গিয়ে আমি প্রকাশ করি না। আমি যথেষ্ট দৃঢ় থাকার চেষ্টা করি, ইমোশনাল হই না একদম বলবো না, কিন্তু সেইভাবে হই না আর কি। অনেক পরিচিত মানুষ ছাড়া খুব একটা অল্প পরিচিত বা অপরিচিত মানুষদের কাছে কিন্তু আমি ইমোশনাল হই না। তো সেক্ষেত্রে আমি যথেষ্ট মানে অন্য কারোর সাথে যখন কথা বলছি বা পরিচিত মানুষদের সাথেও সবসময় আমি বলি না আমার ভিতরে কি চলছে, তখন কিন্তু আমার আচরণে সেটা বোঝা যাবে না। কোনো একটা হাসির কথা হলে আমার মনে হয়তো শত দুঃখের ঝড় বয়ে গেল, আমি কিন্তু সেখানে হাসি। আর এবার যেহেতু বারবার বলছি, মানুষ দু একবার এরকম বিপরীত পরিস্থিতি হয়েছে, কিন্তু আমি মোটামুটি আমি জানি যে আমি মাইন্ডকে কন্ট্রোল করতে পারি। তো এই ক্ষেত্রে কি হলো, এবার যদি একটা মানুষকে আমি দেখি বারবার রোজ রোজ সে মানে তার আচরণটা আর কি অনেক কিছু পজিটিভ সাইড নিয়েও বলতে পারি, খুব হাসি খুশি একটা মানুষ, সে যখনই কারোর সাথে দেখা হচ্ছে সবসময় হেসে, অন্তত কথা বাক্য না বার করুক, হেসে তাকে গ্রিটিং করছে আর কি, আহ্বান করছে, বা রাস্তায় দেখা হলে এক ঝলক হাসছে। তো সেটা দেখে কিন্তু আমরা মানুষটাকে বিচার করি অনেক সময় যে মানুষটা ভালো মনের মানুষ, অ্যাটলিস্ট যাই হোক না কেন সে কিন্তু একটা স্বল্প পরিচিত মানুষকে দেখেও একটু হলেও কিন্তু তার স্মাইলটা দেয়। এই যে আমার পজিটিভিটিটা আমি অন্য জনকে বা সামনের জনকে আমার এই পজিটিভ এনার্জিটা দিচ্ছি, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে ফিরে আসে। এবার দু একজন হয়তো রিপ্লাই করলো না, ব্যতিক্রম আছে সব ক্ষেত্রেই, তার কথাটা আলাদা। এটা তো গেল অন্য মানুষদের কথা, কিন্তু আমার পরিবারে বা আমি যাদের সাথে একদম বসবাস করছি তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে তাদের আচরণটা বা আমারও মানে আমার আচরণটা, আমার পরিবারের মানুষ বা তার আচরণ, মানে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার যখন আমার বিয়ের আগে বাবা মা ভাই বোন প্রত্যেকের আচরণটা কিন্তু আমাদের একদম ভেতরে ছবির মতন বসে যায়। তো আমরা জানি যে কোন পরিস্থিতিতে তারা কি রিয়্যাক্ট করতে পারে বা কি আচরণ করতে পারে। যেমন আমার মা একটু রাগী প্রকৃতির মানুষ ছিল, কিছু বলার আগেই আর কি মানে একটু রেগে যেত আর কি, ওই জন্য মাকে আমরা সবসময় ভয় পেয়ে চলতাম। তো এটা দেখেই আর কি, এটাই মানে ওই যে মানে কোনো একটা সাইট দেখে মানুষকে বিচার করা যায় না। এবার সেই মানুষটাই অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়তো, রাস্তায় কোথাও কুকুর বিড়াল কোনো অসুস্থ হলে তাকে হসপিটালাইজ করতো, মানে এরম ছিল। ওই একটা আচরণ দেখে বা একটা সাইড দেখে আমরা যেহেতু চট করে জাজমেন্টাল হয়ে যাই না মানুষের উপরে, তো এই জাজমেন্টালটা হওয়া সবসময় ঠিক নয়। একটা মানুষকে জানতে গেলে বুঝতে গেলে না অনেক সময় লাগে, কিন্তু অনেক সময় আমি দেখেছি অনেক দীর্ঘদিন ধরে একটা পরিচিত মানুষ, তার আচরণ কিন্তু অনেক সময় আজকাল যা হচ্ছে আর কি, মানুষের মধ্যে আচরণের কি বলবো আর কি দ্বৈততা দেখা দিচ্ছে, একটা মানে ডাবল সাইডেড একটা রূপ আর কি ধরা পড়ছে।
আর অনেকেই এখন ওই বাইপোলার ডিসঅর্ডারে ভোগে, সেটা তাদের কথাতেই বোঝা যায় আর কি। সবসময় তারা হয়তো ডক্টরের কাছে যাচ্ছে না বা সেই রোগটাকেই সে ডিটেক্ট করতে পারেনি, কিন্তু তার আচরণে বোঝা যায়। তো সুতরাং তার ভালো দিকটা দেখে, যে যখন সে তার মনটা আর কি উৎফুল্ল আছে তখন হয়তো সে খুব হাসি খুশি, আবার যখন মনটা তার খারাপ তখন সে একদমই রিয়্যাক্ট করছে না। সেটা যখন এক্সট্রিম লেভেলে যায় তখন হয়তো সাইকিয়াট্রিস্ট দেখাতে হয় বা কাউন্সেলিং করতে হয়। এগুলো হয় হচ্ছে ওটাই, মনের উপরে যাদের কন্ট্রোল থাকে না, কোনো একটা সামান্য আঘাতেও হয়তো তারা কিন্তু ভেঙে পড়ে। এটা কোনো দোষের নয়, আজকাল যা পরিস্থিতি, সমাজ, পরিবার, আউটার মানে তোমার আর কি সোসাইটির বাইরে যখন তুমি গিয়ে একটা অপরিচিত পরিবেশে মিশছ, অনেক ফ্যাক্টর কাজ করে এর মধ্যে। ওই মনের কন্ট্রোলটা হচ্ছে সব থেকে বড় জিনিস। মানে ওটাকে যদি ওই মানে ওই ডিটারমিনেশন বা ওই কনভিকশন যদি তোমার মধ্যে থেকে থাকে না, তাহলে কিন্তু শত মানে নেগেটিভ সিচুয়েশনেও কিন্তু তুমি কিন্তু পজিটিভ আচরণ করবে। এটা কিন্তু একটা প্র্যাকটিস, আমার মনে হয় এটা একটা প্র্যাকটিস, এটা একদিনে হয় না। আর এটা প্র্যাকটিস করতে এটা সবাই শিখতে পারে। হ্যাঁ, আমি বলছি বলে যে শিখতে হবে তা নয়, এটা যে কেউ প্র্যাকটিস করতে পারে, যে কেউ শিখতে পারে, শুধু তার ওই মনটা চাই। অনেক সময় হয়তো সেই মানুষটা নিজে বুঝতে পারছে না, তার পাশে হয়তো এমন কেউ থাকলো যে তাকে বুঝিয়ে দিল যে ব্যাপারটা আসলে সে ঠিক করছে না। এরকম একটা শক্ত মানুষ বা শক্ত তার আর কি কি বলবো গাইড করার মতন একজন মানুষ থাকা দরকার, যে মানুষটা এই ধরনের ডিসঅর্ডারে ভুগছে। আমি তো একটা কথা বলতে গিয়ে মনে হচ্ছে অন্য কথায় যাচ্ছি, কিন্তু একটু খেয়াল করে দেখবেন ব্যাপারগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। হ্যাঁ, তো সেরকম শক্ত মানুষ তার পাশে যদি সারা জীবন থাকে না, তাহলে কিন্তু তাকে সে গাইড করতে পারে যে সে কখন কিরম আচরণ করবে। আর তাদের উপর একটুখানি মানে মানে এবার মানে কি বলবো, একটু সফট আচরণ করতে হবে। এবার অনেকে হয়তো শুনে বলবেন যে সব মানুষই কি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, কিন্তু আমি একটু পর্যবেক্ষণ করে দেখি চারিদিকটা তাকিয়ে, যে অনেকের হয়তো এক্সট্রিম পর্যায়ে নয়, তারা নিজেরাও বুঝতে পারছে না, কিন্তু অ্যাকচুয়াল তারা ওই ধরনের ব্যবহার করছে। তাদের মনের ওপরে নিজের কন্ট্রোল নেই, তার ফলে তারা অন্যকে দুঃখ দিয়ে ফেলছে, অন্যকে ব্যথা দিয়ে ফেলছে, সেটা তারা নিজেরাও বুঝতে পারছে না তারা কি ভুল করছে। আর এটা যে কত একটা ব্যাড কজ তারা ক্রিয়েট করছে অজান্তে নিজের, তারা বুঝতে পারছে না। ওই হয় তাকে নিজের মনের কন্ট্রোলটা রাখতে হবে, নয়তো অন্য কাউকে তার সহায়ক হিসেবে থাকতে হবে। আর এই কথাগুলো শুনে হয়তো অনেকেই মনে করেন যে আমি হয়তো বেশি বলে ফেলছি বা বেশি ভেবে ফেলি, কিন্তু একটু আপনারা নিজেরাও ভেবে দেখুন। আমি মধুমিতাকে বলছি, মধুমিতা একটু তুইও চারিদিকের মানুষজনকে একটু বিচার করে দেখবি, যেহেতু আমরা এখন নিজেদেরকে বিচার করা মানে কিন্তু জাজমেন্টাল হওয়া না, তাকে দুম করে খারাপ বা ভালো বলে দেওয়া নয়। তার একটা মানুষের মধ্যে বিভিন্ন গুণ, বিভিন্ন রং থাকে আর কি, দেখা যায়। এগুলো একটু বেশি এখন যেন বেশি দেখা যাচ্ছে আর কি চারিদিকের সমাজে। তো এইগুলো একটুখানি মানে এই ধরনের আর কি মানুষজনদেরকে কজে ফিরিয়ে আনার জন্য, যদি তাদের সেই কজ করার মতো সেই জীবনটা তারা পেয়ে থাকে আর কি, তাদের পাশে যদি ওরকম মানুষ থাকে, তাহলে তারাও কিন্তু কজে আসতে পারে। দিদির থেকেই শেখা যদিও কথাগুলো, আজকে আমি মনে হলো তাই বললাম। আর বলতে গিয়ে না আমি বেশ অনেকখানি ভাবনা চিন্তা আমার মাথায় আর কি ঘুরছে এই মানুষের আচরণ নিয়ে। আমি যে বললাম পুরোটাই মনস্তত্ত্বের ব্যাপার। লোকের সাথে দুমদুম করে হয়তো খারাপ আচরণ করে যাচ্ছে একজন, কিন্তু সে বুঝতে পারছে না। আর আমি যত দিন যাচ্ছে না, আমি ব্যাপারগুলোকে তো ফলো করি। একটা লোক আমাকে 10টা বাজে কথা বলে, হ্যাঁ যদি যে ক্ষেত্রে তোমার প্রচণ্ডভাবে কেউ অপমান করছে,
মানে বাজেভাবে তোমাকে মানে কি বলবো আর কি, তোমাকে ছোট করছে, সেখানে তুমি অবশ্যই প্রোটেস্ট করো। এমন নয় যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সব কিছু করতে হবে, কিন্তু যখন তুমি বুঝে যাচ্ছ যে যে মানুষটা এরম ব্যবহারটা করছে এটা তার একটা দিনে দিনে নেচার হয়ে দাঁড়াচ্ছে, তখন একটু তাদের ওপর একটু কম্প্যাশনেট হয়ে তাদেরকে গতিতে ফিরিয়ে আনার চেষ্টা করাটাই আমার মনে হয় উচিত। এটাতে দুজনেরই কিন্তু কজ ক্রিয়েট হয়। তো আজকে এই পর্যন্তই বললাম, জানি না কেমন আলোচনা করলাম, আর প্রচণ্ড গরমে মানে আমি যেন ক্লান্ত হয়ে গেছি আর কি আজকে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর মধুমিতা শুনে বলিস আমি যথাযথ বলতে পারলাম কিনা। ধন্যবাদ।